ভাইয়া আমি বুয়েটে টপ করতে চাই। আমি কি আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করব? আমি কি ইংলিশ রাইটারের বই পড়বো? একাধিক বই পড়বো, নাকি জাস্ট হচ্ছে একটাই বই পড়বো? অ্যাডমিশনের জন্য কোন কোন বই পড়া উচিত? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমরা ফিজিক্স পার্টটা কিভাবে পড়াশোনা করবা, প্রথম থেকেই কিভাবে তোমরা হচ্ছে ফিজিক্স পার্টটা পড়াশোনা করবা, কোন কোন সোর্স থেকে পড়াশোনা করবা, এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা হচ্ছে ভিডিওটা একদম ফুল দেখিও, হ্যাঁ? না হলে হচ্ছে অনেক কিছুই মিস করবা। আর তোমাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ একটা ভিডিও। সো শুরু করা যাক। প্রথমে বলি, যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমরা প্রথমে হচ্ছে যে কোনো একটা বই ভালোভাবে সলভ করবা। হতে পারে তোমার ইসহাক স্যারের বই, তপন স্যার বা প্রামাণিক স্যার বা সেলু স্যার, যে কোনো একটা বই তোমরা হচ্ছে প্রথমে বইয়ের তোমরা হচ্ছে রিডিং বাই রিডিং পড়বা। তারপর তোমার হচ্ছে এক্সাম্পলের ম্যাথগুলো করবা। তারপর হচ্ছে তোমরা হচ্ছে অনুশীলনী ম্যাথ করবা। আর অবশ্যই হচ্ছে তোমরা বইয়ের এমসিকিউ ভালোভাবে সলভ করবা। আর এগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুকটা একটু ভালোভাবে পড়িও। আর ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংকের হচ্ছে কিছু তোমরা সিলেক্টিভ ম্যাথ করিও, হ্যাঁ? তাহলে যারা তোমরা ভার্সিটি প্রিপারেশন নিবা, তোমাদের জন্য ফিজিক্সে এর বাইরে হচ্ছে আর কিছু চিন্তা করা লাগবে না। আমি যেগুলো বললাম হচ্ছে এগুলো হচ্ছে ভালোভাবে পড়বা। প্রথমত কি, যে কোনো একটা বই ভালোভাবে পড়বা। বইয়ের তোমার রিডিং ভালোভাবে পড়বা, এক্সাম্পল, অনুশীলনী আর এমসিকিউ ভালোভাবে পড়বা। উদ্ভাসের কনসেপ্ট বুক পড়তে পারো তাহলে তো অবশ্যই ভালো। আর ভার্সিটি কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবা। আর সাথে তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সিলেক্টিভ কিছু হচ্ছে ম্যাথ করবা। তাহলে হচ্ছে তোমাদের প্রিপারেশন ডান। এর বাইরে তোমাদেরকে আর কিছুই পড়া লাগবে না। সো তোমাদেরটা হলো। এবার আসি, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, প্রথমত তোমরা হচ্ছে যে কোনো একটা রাইটারের বই ভালোভাবে পড়বা। তার পাশাপাশি অন্য একটা রাইটারের হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখিও। দেন গাণিতিক পদার্থবিজ্ঞান এই বই থেকে অন্য রাইটারে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে এগুলো হচ্ছে তোমরা দেখিও, হ্যাঁ? যেগুলো তোমার হচ্ছে তোমার মেন বইয়ে নাই কিন্তু অন্য বইয়ে আছে, সেগুলো তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ে পেয়ে যাবা। এটা হচ্ছে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? তোমার হচ্ছে কি গাণিতিক পদার্থবিজ্ঞান, সে এই বই থেকে হচ্ছে তোমরা কি বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপর তো অবশ্যই উদ্ভাসের কনসেপ্ট বুক, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এগুলো তো পড়বাই। এগুলোর পাশাপাশি তোমরা জয়কলি বুয়েট ফিজিক্স অথবা এসিএস এর বুকস তোমরা হচ্ছে পড়তে পারো। আর তাছাড়া হচ্ছে তোমরা যেখানে হচ্ছে প্রাইভেট পড়েছো, সেখানে তো তোমাদের অবশ্যই নোট আছে। সেই নোট হচ্ছে অবশ্যই রিভিশন দিবা। আর তোমরা যারা বুয়েটে একটা প্লেস অথবা সিকিউরুয়েট, আইইউটি বা এমআইটি তে একটা প্লেস নিশ্চিত করতে চাও, তোমরা হচ্ছে জাস্ট এগুলা পড়লে হবে। এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়া লাগবে না। তোমরা হচ্ছে আমি একটু আগে যেগুলো বললাম না, সেগুলোর বাইরে তোমাদের আর কিছুই পড়া লাগবে না। এবার আসি, যারা হচ্ছে বুয়েটে বা বিভিন্ন জায়গায় টপ করতে চাও, তোমরা হচ্ছে আগে এগুলো ভালোভাবে পড়বা। এগুলো যদি তোমাদের ভালোভাবে পড়া হয়ে যায় এবং তোমাদের হাতে সময় থাকে এবং তোমাদের মনে হয় যে তোমরা হচ্ছে এসব প্রবলেম গুলা তোমরা হচ্ছে ইজিলি আয়ত্ত করতে পারো, ইজিলি করতে পারো, তোমাদের আরো অ্যাডভান্স প্রবলেম লাগবে, এবার তাদের জন্য আসি। প্রথমে বলি, তোমরা আইআইটি এর কোশ্চিন ব্যাংক সলভ করবা কিনা? এক কথায় না। কি জন্য? বুয়েটের স্যারেরা যখন হচ্ছে কোশ্চিন করে, স্যারেরা হচ্ছে আইআইটি এর কোশ্চিন ব্যাংক জীবনে খুলেও দেখে না, বুঝছো? এটা হচ্ছে তোমাদের জাস্ট একটা হাইপ। ধরো যে একটা কোশ্চেন আইআইটি তোমার হচ্ছে যেই সোর্স থেকে করেছিল, সেম সোর্স থেকে যখন বুয়েট কোশ্চেন করে, তখন তো তোমার হচ্ছে কোশ্চেন সেম হয়ে যায়। যখন দেখে কোশ্চেন সেম, পোলাপাইন ভাবে আরে এটা তো হচ্ছে আইআইটি থেকে আসছে। কিন্তু বিষয়টা তা না। বুয়েট জীবনেও আইআইটি এর কোশ্চেন ব্যাংক খুলে দেখে না। বুয়েট তোমার কি করে, যখন কোশ্চেন সেট করে, বাজার থেকে রিসেন্ট যেগুলো হচ্ছে এডিশনের বই বের হয়, সেই বই কিনে নিয়ে আসে, দেন সেখান থেকে কোশ্চেন করে। আর কিছু প্রবলেম হচ্ছে অ্যাডভান্স রাইটারের হচ্ছে বই থেকে দেয়, যেসব বই তোমার ভার্সিটি লাইফে পড়ানো হয়। এখন আমি বলবো তোমরা কোন কোন অ্যাডভান্স বইগুলা পড়বা।
প্রথমেই একটা কথা বলি, তোমরা যারা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে চাও, তোমরা হচ্ছে আগে বইয়ের বলো, উদ্ভাস বলো, এসিএস বলো, আগে হচ্ছে সেগুলো সলভ করবা। দেন যদি তোমার মনে হয় যে তোমার হাতে টাইম আছে, তোমার হচ্ছে আরো প্রবলেম সলভ করা লাগবে, তখন তুমি এখানে আসবা। তোমাদের যেন এমন না হয় তুমি ধরো যে অ্যাডভান্স রাইটারের বই পড়লা, কিন্তু তুমি হচ্ছে দেশি রাইটারের বই পড়লা না, ধরো যে তুমি হচ্ছে বইয়ের ম্যাথ পারলা না, এরকম যেন না হয়। বুঝছো? তোমরা হচ্ছে আগে বইয়ের ম্যাথ পড়বা, দেন তোমরা হচ্ছে যদি তোমাদের টাইম থাকে তখন তোমরা হচ্ছে ইংলিশ রাইটারের বইয়ে যাবা। বুঝছো? আগে হচ্ছে তোমার বাংলাগুলা, তারপর যদি তোমার হাতে টাইম থাকে, মনে হয় যে আমার আরো পড়া লাগবে, আমার হচ্ছে টপ পড়া লাগবে, তখন তুমি এদিকে আসবা। বুঝছো তো? প্রথমে যেই বইটার নাম বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, রিজনিং অ্যান্ড হ্যালিডে। হ্যাঁ, তোমরা হচ্ছে এই বইয়ের, আমি যদি বলি, এখানে তোমার 1 থেকে 20 নাম্বার চ্যাপ্টার পড়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে 21 নাম্বার চ্যাপ্টার কুলম্বস ল, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডস, গাউস ল, ইলেকট্রিক পটেনশিয়াল, তারপর হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডস ডিউ টু তোমার হচ্ছে কারেন্ট। হ্যাঁ, তোমার এই কয়েকটা চ্যাপ্টার তোমরা হচ্ছে এখান থেকে দেখতে পারো। প্রথমে হচ্ছে এখানকার তোমরা হচ্ছে এক্সাম্পল দেখবা, তারপর হচ্ছে অনুশীলনীতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর কোনো ম্যাথ না পারলে তোমরা হচ্ছে চ্যাট জিপিটি অথবা জেমিনি, এটা তোমরা হচ্ছে হেল্প নিও। ওই কোশ্চিনটার হচ্ছে স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি অথবা জেমিনিতে তোমরা হচ্ছে আপলোড করবা, তাহলে হচ্ছে তোমরা সেটার অ্যান্সারটা পেয়ে যাবা। সো এই বইটা হলো। এবার আছে সেকেন্ড বই, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, তোমার সাদিকুর। হ্যাঁ, এখান থেকে তোমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 চলতরিতের হচ্ছে অ্যাডভান্স ম্যাথ তোমরা এখানে পাবা। চ্যাপ্টার 2 এ তোমরা কিরচফ ল, তারপর সিরিজ রেজিস্টর, ভোল্টেজ ডিভিশন, প্যারালাল প্যারালাল রেজিস্টর, কারেন্ট ডিভিশন, তারপর হচ্ছে ওয়াই ডেল্টা, এগুলো পেয়ে যাবে। প্রথমে হচ্ছে এক্সাম্পল করবা, দেন হচ্ছে এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলনী। হ্যাঁ, তারপর চ্যাপ্টার 3 তে তোমরা হচ্ছে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এগুলো হচ্ছে তোমরা প্রবলেম পাবা। হচ্ছে প্রথমে হচ্ছে এক্সাম্পল দেখবা, দেন হচ্ছে অনুশীলনী। আর আমি এই বইয়ের সলভ হচ্ছে আপলোড করে দিব। হ্যাঁ, আমি প্রত্যেকটা বই তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে পেয়ে যাবা, বই প্লাস হচ্ছে বইয়ের সলিউশন যেগুলো হচ্ছে আমার কাছে আছে। এবার আরেকটা বই আসি, সেটা তোমার হচ্ছে কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স, আর্থার বাইজার। তোমরা চ্যাপ্টার 1-এ রিলেটিভিটি, হ্যাঁ, মডার্ন ফিজিক্সের কনসেপ্ট গুলা এই চ্যাপ্টারে পেয়ে যাবে। হ্যাঁ, টাইম ডাইলেশন, তারপর হচ্ছে লেন্থ, কন্ট্রাকশন, টুইন প্যারাডক্স, ম্যাস এনার্জি, এগুলো পেয়ে যাবে। আর চ্যাপ্টার 2-এ ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এক্স রে ডিফ্রাকশন, কম্পটন ইফেক্ট, এগুলো পেয়ে যাবা। প্রথমে হচ্ছে তোমরা এক্সাম্পল দেখবা, দেন অনুশীলনী। আর তোমরা ভুলেও সিলেবাসের বাইরে কিছুই পড়তে যাবে না, যেগুলো দেখবা তোমার সিলেবাসের মধ্যে আছে সেগুলো পড়বা। ভুলেও সিলেবাসের বাইরে কিচ্ছু পড়তে যাবে না। বুঝছো? এবার হচ্ছে আরেকটা বই, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারের কিছু তোমার অ্যাডভান্স ইম্পর্টেন্ট ম্যাথ এই বই পেয়ে যাবা, যেগুলো মনে হবে সিলেবাসের মধ্যে, সেখান থেকে কিছু প্রবলেম সলভ করলেই হবে, বেশি পড়ার দরকার নাই। এবার আরেকটা বই আছে, এটা তোমার হচ্ছে ফান্ডামেন্টাল অফ অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টারের হচ্ছে অ্যাডভান্স যেগুলো প্রবলেম হচ্ছে এই বইয়ে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 জিওমেট্রিক অপটিক্স, যেগুলো তোমার সিলেবাসের মধ্যে থাকবে, দেখবা আর কি, যে তোমার সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়বা আর কি। এখানে তোমার চ্যাপ্টার 13 ইন্টারফারেন্স অফ টু বিম অফ লাইট আছে। তারপর চ্যাপ্টার 14-তে ইন্টারফারেন্স ইনভলভিং মাল্টিপল রিফ্লেকশন, এটা আছে। তারপর চ্যাপ্টার 15, তারপর চ্যাপ্টার 16 ইয়ংস ডাবল স্লিট, তারপর 17 ডিফ্রাকশন গ্রেটিং, তারপর 17 ফ্রেনেলস ডিফ্রাকশন,
তারপর চ্যাপ্টার 24 পোলারাইজেশন অফ লাইট। তো হচ্ছে এই কয়েকটা বই আমি তোমাদেরকে সাজেস্ট করলাম, যাদের হচ্ছে প্রিপারেশন অনেক হার্ড। বাংলাদেশি রাইটার, সে উদ্ভাসের কনসেপ্ট বুক, এসিএস এর বুক, কোশ্চিন ব্যাংক, তারপর জয়কলির বই, গাণিতিক পদার্থবিজ্ঞান, এগুলো ভালোভাবে পড়া হয়ে গেছে। আর যারা হচ্ছে টপ করতে চাও, তোমরা হচ্ছে এগুলো পড়বা, বুঝছো? আগে হচ্ছে এগুলো পড়া দরকার নাই, আগে হচ্ছে ওইগুলো পড়বা, তারপর এখান থেকে তোমরা প্রবলেম সলভ করতে পারো। আর আইআইটি এর কোশ্চিন ভুলে সলভ করতে যাও না, কারণ স্যারেরা যখন কোশ্চিন করে আইআইটি এর কোশ্চিন, স্যারেরা হচ্ছে জীবনেও খুলে দেখে না। স্যারেরা হচ্ছে এসব বই থেকে একটু হচ্ছে যেগুলো তোমাদের হচ্ছে একটু অ্যাডভান্স, সেসব ম্যাথ হচ্ছে এসব বই থেকে দেয়। সো ফিজিক্সের পার্টটা হলো, আমি পরের একটা ভিডিওতে ম্যাথের পার্ট দেখাবো, আর পরের আর একটা ভিডিওতে কেমিস্ট্রির পার্ট দেখাবো, হ্যাঁ? আর ক্লাসের কমেন্ট সেকশনে আমি হচ্ছে এই বইগুলোর পিডিএফ এর লিংক দিয়ে দিব। এই ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।